রাজধানীর উত্তর বাড্ডা আলীর মোড়ের এই ভবনের নিচতলায় গোডাউনে রোববার সকালে মিলে এক নারী ও পুরুষের গলিত মরদেহ। এলাকাবাসী জানায় কিছুদিন ধরে ভবনটি থেকে তীব্র গন্ধ ছড়াচ্ছিল। স্থানীয়দের আপত্তির মুখে বাড়ি পরিষ্কার করতে গিয়ে তিনতলা ভবনের নিচতলার গুদামে তাদের উলঙ্গ অর্ধগলিত মরদেহ দেখতে পান বাড়িওয়ালা। মঙ্গলবার থেকে নিখোঁজ আর কি। ওনার নাম হলো সাইফুল। উনি এখানে দায়িত্ব পালন করে, পাশাপাশি বাচ্চাদের গাড়ির হিসাবে আমাদেরকে দেখভাল করে এবং মাদ্রাসা হিসাব করে সব রাখে। উনি আর কি একটা ভালো মানুষ ছিল। উনি প্রত্যেকদিন এই জায়গায় ছিল, পরে এই জায়গাটায় দাঁড়ায় থাকতো, আমার সাথে প্রত্যেকদিন কথা হতো, কিন্তু কিছুদিন যাবত আগে থেকে আর কি ওনারা আর এই জায়গায় দেখি না। আজকে সকালে গোডাউনে প্রচণ্ড রকম গন্ধ আসতেছে দেখে ওই কেয়ারটেকারে বললো খুলে দেখতে। খুলে দেখছে অন্ধকার, লাইট জ্বালানোর পরে দারোয়ান একা ছিল। ওই কেয়ারটেকার একা যে দেখে যে দুইটা লাশ পড়ে আছে, একটা ছেলে, মহিলা, একটা পুরুষ। মারা যাওয়া যুবকের নাম সাইফুল ইসলাম। তিনি ভবনটির তৃতীয় তলায় থাকা ইবনে কাসির ক্যাডেট মাদ্রাসায় কেয়ারটেকার ছিলেন। নিহত নারীর নাম শাকিলা। তিনি মাদ্রাসাটির পরিচ্ছন্নতার কাজ করতেন। পরিবারের পক্ষ থেকে আমি তাদের সুষ্ঠু তদন্ত হোক এবং যে দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। চাপ সৃষ্টি করছি আমরা হুজুরে যে আমার মাইয়া কই আছে, আমার মাইয়া তো এতক্ষণ তার কথা না, ফোনটা তো দইরা ছেলেটা 1 মিনিট কথা কয়ে দিব, তা হুজুররা খবর দিয়ে ছেলের পক্ষের মানুষ আনছি। পুলিশ জানায় মরদেহ গলে যাওয়ায় কোনো ক্ষত ছিল কিনা তা বোঝা যায়নি। কি কারণে তাদের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে। হত্যাকাণ্ড হতে পারে। আমরা প্রথমেই বললাম যে কোনো মৃত্যু, অনাকাঙ্ক্ষিত মৃত্যু আমরা সন্দেহের বাইরে রাখি না। এজন্য তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো যে বিষয়টা কি হলো। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি এবং মামলা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ। মৌলভীবাজারে এবং ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।